উত্তর কোরিয়া আর ইরান দুটো দেশ, কিন্তু বেনমো হাজার হাজার মাইলের দূরত্ব। কিন্তু মজার ব্যাপার হলো ওদের মিসাইল টেকনোলজির দিকে তাকালে অবাক হতে হয়, এতটাই মিল, যা আমাদের ভাবায়। এটা কিভাবে সম্ভব? চলুন আজ এই কানেকশনটার পেছনের গল্পটাই খুঁজে বের করা যাক। তো প্রশ্নটা হচ্ছে, কিভাবে ওদের রকেটগুলো এত মিলে গেল? এটা কি এমনি এমনি হয়ে গেছে, মানে একটা কোইন্সিডেন্স, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে, কোনো গভীর আঁতাতের গল্প? আজকের আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই খতিয়ে দেখব। প্রথমেই যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো ওদের মিসাইলের ডিজাইনে একটা অদ্ভুত মিল। আর না, এটা কোনোভাবেই হঠাৎ করে হয়ে যাওয়া কিছু না, এর পেছনে একটা খুব পরিকল্পিত পার্টনারশিপের গল্প আছে। এই একটা কথাই কিন্তু পুরো ছবিটা পরিষ্কার করে দেয়। বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে তা হলো ইরানের মিসাইল টেকনোলজিটা আসলে উত্তর কোরিয়ার টেকনোলজির উপরই দাঁড়িয়ে আছে। মানে সহজ কথায় বললে এই প্রযুক্তির মাস্টার মাইন্ড কিন্তু উত্তর কোরিয়া। কিন্তু প্রশ্নটা হলো কেন কেন এই দুটো দেশ একসাথে কাজ করছে? আসল কারণটা কি? এর উত্তরটা লুকিয়ে আছে ওদের জিওপলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে। তাহলে কি এমন জিনিস যা এই পার্টনারশিপটাকে চালাচ্ছে? কি এমন কমন ইন্টারেস্ট আছে ওদের মধ্যে যা দুটো দেশকে এতটা কাছে নিয়ে এলো আর তাদের মধ্যে এত গভীর একটা মিলিটারি অ্যালায়েন্স তৈরি করল? বিভিন্ন সূত্র থেকে যেটা জানা যায় তা হলো ওদের একটা কমন শত্রু আছে, আমেরিকা। দেখুন, ইরাক, সিরিয়া বা লিবিয়ার মতো দেশগুলোর কি পরিণতি হয়েছে তা তো ওরা দেখেছে। তাই ওরা ভালো করেই জানে টিকে থাকতে হলে নিজেদেরকে অনেক শক্তিশালী হতে হবে, আর এই কমন ভয় আর টিকে থাকা লড়াইটাই ওদেরকে বন্ধু বানিয়ে দিয়েছে। আচ্ছা, চলুন এবার একটু টেকনিক্যাল ডিটেলসে যাই। ঠিক কি টেকনোলজি ওরা একজন আরেকজনের সাথে শেয়ার করছে? আসুন বিষয়টা একটু সিম্পল করে দেখা যাক। এই পার্টনারশিপের একেবারে সেন্টারে আছে ব্যালিস্টিক মিসাইল। ভাবুন তো, এটা এমন একটা অস্ত্র যা পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে উপরে চলে যায় আর তারপর প্রচণ্ড গতিতে নিচে নেমে এসে টার্গেটে হিট করে। এর রেঞ্জ আর ডিস্ট্রাকটিভ পাওয়ারের কারণে এটা একটা ভয়ঙ্কর অস্ত্র। এর সাথে আছে আরও একটা গেম চেঞ্জিং টেকনোলজি, যেটাকে বলে TEL। সহজ করে বললে এটা একটা মোবাইল মিসাইল লঞ্চার। এর সবচেয়ে বড় সুবিধা কি জানেন? এটাকে যখন তখন যেখানে খুশি নিয়ে যাওয়া যায়, ফলে শত্রুপক্ষ টেরও পায় না যে অ্যাটাকটা ঠিক কোন জায়গা থেকে আসতে পারে। আর সোর্সগুলো বলছে ওদের এই পার্টনারশিপের প্রমাণ কিন্তু সব জায়গায়। মিসাইলের কোর ডিজাইন থেকে শুরু করে মোবাইল লঞ্চের, এর ভেতরের অ্যাডভান্সড গাইডিং সিস্টেম, এমনকি কার্বন ফাইবারের মতো হাইটেক মেটেরিয়াল পর্যন্ত সবকিছুই ওরা একে অপরের সাথে শেয়ার করছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এর ইম্প্যাক্টটা কি? কেন এই অ্যালায়েন্স এতটা ভয়ঙ্কর, আর এর কারণে সারা বিশ্ব কি নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছে? ব্যাপারটা বুঝতে হলে চলুন একটা তুলনা করি। একদিকে আছে ইরান আর উত্তর কোরিয়ার মোবাইল মিসাইল লঞ্চার, যেগুলো যে কোনো জায়গা থেকে অ্যাটাক করতে পারে, আর অন্যদিকে আছে আমেরিকার প্যাট্রিয়ট সিস্টেমের মতো অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম, যেগুলো আসলে একটা ফিক্সড লোকেশন প্রোটেক্ট করার জন্য বানানো। এখন এই মোবাইল অ্যাটাক কিন্তু যে কোনো ডিফেন্স সিস্টেমকে একরকম অকেজয় করে দিতে পারে। মানে ওরা শুধু নতুন অস্ত্রই বানাচ্ছে না, ওরা আসলে পুরো গেমের রুলসটাই চেঞ্জ করে দিতে চাইছে। ওদের টার্গেট হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডিফেন্স সিস্টেমগুলোকেই সরাসরি চ্যালেঞ্জ জানানো। তাহলে সব মিলিয়ে এটা শুধু একটা টেকনোলজি আদান প্রদান না, এটা আসলে দুটো দেশের একটা কমন স্ট্র্যাটেজিক গোল থেকে তৈরি হওয়া পার্টনারশিপ, যেখানে ওদের লক্ষ্য এক, উদ্দেশ্য এক, আর তাই পথটাও এক। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়, ইরান আর উত্তর কোরিয়ার এই বন্ধুত্ব যত মজবুত হবে, ভবিষ্যতে সারা বিশ্বকে আর কি নতুন চ্যালেঞ্জ ফেস করতে হবে, এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।